আমরা এই যে দরজা, একদম বেরোনো কোনো রাস্তা নেই। তারপরে হচ্ছে ভেতরে দিয়ে যখন লক করে দিত, ভেতর থেকে যে লককেও যে খুলবে তারও রাস্তা নেই। কেন লকটা কত অনেকটাই দূরে, যেখানে আমাদের মনে একটা কৌতূহল থাকতো যে কে ফাঁসি দেওয়া হতো। এই সেই ফাঁসির মঞ্চ, এখানেই ফাঁসি দেওয়া হতো। দিয়ে এখান থেকে ফাঁসি দিয়ে এই নিচ দিয়ে বডি ফেঁকা হতো। দেখুন, কোনো জাতিকে ফলাদি করে রাখা যায় না। আমি দেখে নিও সো গাইস, আজকে এসছি আলিপুর জেলে তথা এখন ওটা আলিপুর জেল নেই, এখন এসছি আলিপুর মিউজিয়ামে। সবার মনে একটা ধারণা থাকে যে জেল কেমন হয়, জেলের কয়েদিদের কীভাবে রাখা হয়, কোথায় রাখা হয়, তাদেরকে কীভাবে খাবার দেওয়া হয় এবং কীভাবে ফাঁসি দেওয়া হয়, সেসব আজকে এই ভিডিওতে দেখাবো। কীভাবে ফাঁসি দেওয়া হতো, কোথায় কয়েদিদের রাখা হতো, সমস্ত ভিডিও আজকে এই ভিডিওতে দেখাবো। আজকে এসছি সেই আলিপুর মিউজিয়ামে, সমস্ত ঘুরে ঘুরে আজকে আপনাদের দেখাবো। চলুন এই ভিডিওতে থাকুন, সমস্ত এই ভিডিওর মধ্যে দেখাবো। এখন আমরা আছি পুলিশ মিউজিয়াম, যে কক্ষতে সমস্ত যে হামলা করা হয়েছিল, যেমন সমস্ত বন্দুক দিয়ে, বোম দিয়ে সমস্ত এগুলো রাখা আছে। আপনাদের সমস্ত কিছু দেখাবো করে সমস্ত দেখতে থাকবে। এখন আমরা এসছি আলিপুর সেন্ট্রাল জেলের পুলিশ কক্ষতে, যেখানে সমস্ত আগেকার দিনে যে সমস্ত হামলা করা হতো তাদের সে সমস্ত সেই বোমা, বন্দুক সমস্ত এখানে রাখা আছে। আমরা যতটা পাচ্ছি আপনাদের তুলে ধরছি। সেই পিতলের বোমা এবং রিভলভার, তারপরে সমস্ত কত বোমা দেখুন। এটা হচ্ছে সেই পিতলের বোমা, না দেখলে বিশ্বাস করা যাবে না যে আগেকার দিনে যে হামলা করা হতো ওদের সমস্ত বন্দুক বা বোমাগুলো কীভাবে ইউজ করা হতো। এখানে সেই ঢাকা ষড়যন্ত্রের যে হামলা হয়েছিল, আমরা সেখানে এসেছি। এবং বোমার খোল, কত বোমা দেখুন। কয়েদি আটকে ভিতরে ফোনটা ঘোরাচ্ছি। তো পুরো জায়গা দেখুন, কেউ এক সব যাওয়ার সব ভিতর দিয়ে সব রাস্তা, সব ভিতর দিয়ে দেখা তো কতটা কষ্ট, যারা থাকতো ওই জানে কতটা কষ্ট এখানে। তো ওই জায়গা দেখুন, এখানে যারা ই করতো, যারা যারা থাকতো তারা হয়তো জায়গাটায় এগুলো ঘুরতো, হয়তো এরা কাজ টাজ হয়তো করতো, হয়তো জানা নেই। জায়গা দেখুন, দেখলেই ভয় লাগে। এইখানে হচ্ছে কয়েদিদের জীবনচর্চা, কীভাবে কয়েদিদের চুল কাটানো হতো, চুল কাটা, স্নান করা, সমস্ত এই জায়গাতে হতো। দেখাচ্ছি দেখুন।
এখানে দেখুন হাতের টাইমিং দেখে যে কয়েদিদের চুল কাটানো হচ্ছে, কতটা টাইমে চুল কাটছে না কাটছে হাতের টাইমিং দেখে চুল কাটানো হচ্ছে। এখানে কয়েদিদের জেলার টাইমিং দেখছে, নাপিত চুল কাটছে। এখানে দেখুন যে জেলার যে চাবুক দিয়ে মারছে, দেখুন চাবুকটা দেখুন পুরোটা কাঁটা দিয়ে ভর্তি, কতটা কষ্ট হতো দেখুন, পুরো রক্তপাত, প্রত্যেকটা চাবুকের ঘাতে রক্তপাত হয়ে যেত। চাবুকটা কাঁটায় পুরো ভর্তি, পুরো চাবুকটা কাঁটা ভর্তি, সেই চাবুক দিয়ে জেলার মারতে হবে কয়েদিদের। সত্যি ভীষণ কষ্টকর, যে না দেখলে বিশ্বাস করা যাবে না। আপনারা আসুন দেখুন, আমি যতটা পারছি আপনাদের দেখাচ্ছি। এখন আমরা ভেতর প্রয়াস করছি যে কয়েদিরা কীভাবে জীবনযাপন ওরা করতো। দেখুন এখানে ওরা স্নান করছে, কেউ কাপড় কাচছে, যে সিটগুলো দেখুন সব সিঙ্গেল সমস্ত সিট, বসতো সুতো দ্বারা এবে খেতো এখানে। প্লাস এখানে বাথরুম টয়লেট, কেউ বসে আছে, কেউ সমস্ত দেখুন সব সত্যি খুবই একটা ভয়ঙ্কর ব্যাপার। দেখুন দুজন মিলে এখানে কথোপকথন দুজন করছে এখানে। দেখুন যারা যারা অনেকদিন যারা থাকতো, ওদের মধ্যে আবার একটা বস ঠিক ছিল, ওরা ওদের একজন আবার গা হাত পা টিপে দিচ্ছে। দেখুন এখানে ওরা চা বানাচ্ছে। সত্যি খুবই যে জেলের মধ্যে যে কি হয় না হয় আমাদের অনেকেরই অজানা। তাই সেই অজানাকে দূর করতে আজকে এসছি আলিপুর জেলে। এখানে দেখুন দুজন মিলে দুঃখ শেয়ার করছে, একে অপরের দুঃখ শেয়ার করছে। সত্যি খুবই ভেতরে এসছি, সত্যি খুবই ভয়ঙ্কর, গা ছমছম করছে। সত্যি না দেখলে বিশ্বাস করা যাবে না। আপনাদের যতটা পারছি দেখাচ্ছি, যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন। দেখুন আপনারা শহর চিরদিন কোনো জাতিকে পরাধীন করে রাখা যায় না। তুমি দেখে নিও। এত ভেঙে পড়লে চলবে। দেশ মায়ের এখনো অনেক কাজ বাকি। উত্তর তোর চমচ আমাদের যে পাপ
আর ভারতবর্ষের প্রথম যে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে এইখানে আটকে রাখা ছিল, এই সেই জেলের মধ্যে আটকে রাখা ছিল সেই জওহরলাল নেহরুকে, আমাদের ভারতের প্রথম প্রধানমন্ত্রীকে। সবাই এখন আমরা যাব ফাঁসির মঞ্চে, কীভাবে ফাঁসি দেওয়া হতো, কোথায় দেওয়া হতো, কয়েকদিনের কীভাবে আটকে রাখা হতো, এখন দেখাবো, চলুন দেখতে থাকুন। এই সেই ফাঁসির মঞ্চ, আমার ভেতরে আমরা প্রবেশ করছি ভিতরে। ফুলের আলাদা একটা ভয়ঙ্কর রূপ একটা আলাদা। এই সেই ফাঁসির মঞ্চ, সো গাইস এখন আপনাদের দেখাবো যে ফাঁসি কীভাবে দেওয়া হতো, ফাঁসির মঞ্চ। এই সেই ফাঁসির মঞ্চ, সব থেকে ভয়ঙ্কর জায়গা, যে ভাবলেই কেমন কেমন গা ছমছম করে। আপনারা দেখুন, না দিলে বিশ্বাস করা যাবে না। দেখুন, এই সেই ফাঁসির মঞ্চ, উপরে সেই ফাঁসি দেওয়া হতো, দিয়ে ফাঁসি দিয়ে যে আমাদের বডি আমরা দেখতাম যে উপরে ফাঁসি দিত, দিয়ে একজন ফাঁসি দিয়ে দিত, দিয়ে বডি নিচে পড়ে যেত। এসে কাঁচের জায়গা দেখুন, এরই নিচ দিয়ে বডিকে বের করা হতো, টেনে উপরে ফাঁসি দিত, দিয়ে নিচ দিয়ে বডি বের করতো। সত্যি যে বলছি, গা ভয়ে হাত পা গায়ের লোম ফুলে যাচ্ছে। সত্যি দেখুন, খুবই ভয়ঙ্কর এই ফাঁসির মঞ্চ। হ্যাঁ, নিচ দিয়ে সেই বডি বের করতো। এবার আমি দেখাবো যে কয়েদিদের কীভাবে আটকে রাখা হতো, কীভাবে খাওয়া দিত, কীভাবে তারা বাথরুম করতো। চলুন আমি ওই জায়গাটায় প্রবেশ করছি, গিয়ে দেখাচ্ছি। এই সেই জেলার সেই জেলার এভাবে দেখুন, হাতে চাবুক দেখুন, চাবুক এই সেই জেলার ভেতর দেখাচ্ছি কীভাবে ছোট ছোট ঘরের মধ্যে তাদেরকে আটকে রাখা হতো। দেখুন, ওটা দেখুন, ছোট্ট একটা ঘর, ভেতরটা অন্ধকার, একটা সিট থাকতো, ওটার মধ্যে বসা বলুন, শোয়া বলুন, সবে করতো। আর ওই দিকটা দেখুন, দুটো ইট দিয়ে এখানে হয়তো টয়লেট হয়তো ওখানে করতো, হয়তো সকালে আবার যারা পরিষ্কার করতো ওরা হয়তো সকালে নিয়ে যেত। দরজাগুলো দেখুন কত মোটা, যে রডগুলো কত মোটা, ভিতরে যে ঢুকে যে যখন লক করে দিত, যে ভেতরে যে হাত বাড়িয়ে যে লক যে খুলবে, তার কোনো রাস্তাই নেই। কেন, লকটা এমনই লক অনেকটাই দূরে, যে দরজা থেকে লকটা অনেকটাই দূরে, যে ভেতর থেকে হাত পাওয়ার কোনো রাস্তাই নেই। লকটা এতটাই ভয়ঙ্কর লক। দেখুন, ভেতরে আমি প্রবেশ করছি, দিয়ে দেখুন এসে বসার সিট, এখানে আমাদের টয়লেট করতো, মনে হচ্ছে, সঠিক জানি না, মনে হচ্ছে ছোট্ট একটা ঘর, বদ্ধ সেই অন্ধকার ঘরের মধ্যে থাকতো, কোনো জানলা নেই, কিছু নেই। রডগুলো দেখুন কত মোটা। আমি দরজাটা আমি লক করছি, লক করে দেখুন কতটা ভয়ঙ্কর। আমি ভেতর দিয়ে যদি হাত বাড়াই, দেখুন হাতই পাবে না, এত সুন্দর, যে এত যে ভয়ঙ্কর যে লক, ভেতর থেকে কোনো খোলারই কোনো রাস্তা নেই, এত ভয়ঙ্কর লক। সত্যি খুবই ভয়ঙ্কর। না এলে হয়তো আমরা জানতে পারতাম না যে জেল কেমন হয়, কয়েদিদের কীভাবে আটকে রাখা হয়, কীভাবে তাদেরকে খাবার দেওয়া হয়। তারা সত্যি খুবই ভয়ঙ্কর। দেখুন, এই যে রুমটা, আর একটু বেশ বড় রুম, হয়তো দুটো দেখলাম সিট আছে, হয়তো দুজন হয়তো থাকতো, হয়তো সঠিক জানা নেই, যেটুকু মনে হচ্ছে একটু বড় রুম আছে। একটা যে কষ্টের জায়গা, খুবই কষ্টের জায়গা, যারা থাকতো তারাই জানে। আমার এই জেলে আমাদের
ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু, আমাদের বিধানচন্দ্র রায়, সবাই সবাই তারা এই জেলে তারা থাকতো। তারা আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু এই জেলের মধ্যে কে আটকে রাখা ছিল, সেই ফাঁসির দড়ি। সত্যি খুবই ভয়ঙ্কর, যে না এলেই আমরা জানতে পারতাম না এই যে প্রাচীরগুলো কত উঁচু উঁচু, টপকে যে যাবে, টপকে যাওয়ারও কোনো রাস্তায় নেই, এতটাই উঁচু উঁচু প্রাচীরগুলো। সত্যি দেখুন, ওই যে উপরে দোতলাও কয়েদিদের রাখা হতো, উপরে দোতলাও কয়েদিদের রাখা হতো। দোতলা দেখুন, আমি একটু জুম করে দেখাচ্ছি, দোতলার মধ্যেও কয়েদি রাখা হতো। এত বড় যে আলিপুর যে জেলটা, খুবই বড় জেল, সত্যি একটা ভয়ঙ্কর ছবি। না এলে হয়তো আমরা জানতে পারতাম না যে আলিপুর জেলটা এত বড়ই জেল। এখন ওটা জেল নেই, এখন ওটাকে মিউজিয়াম করা হয়েছে, জেলটা অন্য জায়গায় ট্রান্সফার করা হয়েছে। সত্যি খুবই ভয়ঙ্কর, না এলে আমরা বিশ্বাস করতে পারতাম না। এখন আমরা পরের স্পটে যাচ্ছি, গিয়ে আমরা দেখাবো। কত প্লেস চলে যায়, কত বড় জায়গা। বিশাল বড় জায়গা, আলিপুর যে জেল বিশাল বড় জায়গা, হাতে অনেকটাই টাইম নিয়ে আসতে হবে। তো ভেতরে যদি খাওয়া খেতে চান, ভেতরে খাওয়ার দোকান পেয়ে যাবেন, ফুড জোন জায়গা আছে, সমস্ত খাওয়ারের দোকান, জায়গাটা ফুড জোন, সমস্ত খাওয়ার এখানে পেয়ে যাবেন। বিশাল বড় জায়গা, হাতে টাইম নিয়ে আসতে হবে, সব কিছু ঘুরে ফিরে ভালোভাবে দেখতে হবে।